আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে কিন্তু আবারও সেঞ্চুরি করতে আসছে। মাশাল্লাহ, দেখো কত সুন্দর। আম্মু, এই যে পলিথিন আনছি, প্রথমে যে কটা তুলে দিছিল সেটাই। পলিথিন ধর 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 আমার তুলে জি, তুই রাস্তার দিকে দেখ কেউ আসে নাকি। আচ্ছা আচ্ছা, দেখতেছি। আসলেও সমস্যা নেই, আমাকে কেউ দাবড়াবে না। আজ আমি যাইতেছি না। আচ্ছা, আজকে এখানে থাকবেন? আম্মু দেখেন পাতাকপি। সিন্ডিচিয়ালা কোন সাইডে? পাতাকপি। এই দেখো আনারকলি কোথায় উঠিতেছে। আনারকলি ওই যে বড় বড়, ওই দেখো, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বড়টাই তোমার সামনে একটা। হ্যাঁ ওই যে ফাঁকে, ওই পাতার ফাঁকে দেখো একটা বেশ বড়। ওই সোজা 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 হাত বাড়াও একটু সামনে। আম্মু এখন সবেদা পারছে। দেখো এই যে দাদার বাগান থেকে চুরি করতে আসছে, আবার দাদার দিয়ে কত কিছু খাবারও নিয়ে আসছে। কি কি সবজির দোকান নিয়ে বসছি দেখছো তোমরা? দেখো কত কিছু নিয়ে এসেছে আজকে। এই দেখো বড়ই, মাশাল্লাহ, অনেক বড় বড়ইগুলো অনেক মজার। আগের বার যখন পিকনিকে গেছিলাম তখন দেখে এসেছিলাম কেবল বড়ই, না কেবল বড়ই ছিল, বড় বড়ই হয়েছিল কিন্তু পাকেনি। আজকে হুট করে সেতু বলে যে আম্মা চলেন যাই। এই সুযোগ কি আর আমি হাতছাড়া করতে চাই? আমিও বললাম চল সেতু পাগলা। বড়ই গেলি এত স্বাদ, এত স্বাদ। আব্দুল ওরা তুলছে আর খাইছে। এখন চলো, তাজা তাজা কফি ছিঁড়ে নিয়ে এসেছি, রান্না করব না? চলো, আমি পাতা সহকার নিয়ে আসছি, একদম জালি জালি পাতাগুলি আজকে ভাজি করব। চলো দেখি, রান্নাঘরে যাই। আনারকলি একদম রসগোল্লার মতন কফি। এই যে দেখো আরো একটা জিনিস দেখাই, ফুলকপিগুলো কি সুন্দর, সিম, মাশাআল্লাহ। পূর্বাঞ্চলের সিম, বিসি একদম গাদানো। হ্যাঁ, এটার মধ্যে লেবু, আনারকলি লেবু ছিটছে, এটার ভিতরে হচ্ছে সবেদা, এই হচ্ছে সবেদা, পাতাকপি, লাউ। এই হয়েছে ননির গাজর। সবেদা গিলি এত সুন্দর, এটা নারকেলি সবেদা বলে। একদম ছোট ছোট, লম্বা লম্বা একটু, এই যে ভর্তি হয়ে গেছে। বতি বতি হয়েছে, এগুলি এখন রাইখা দিলে পাইকা যাবে। এগুলি সুন্দর করে এই পলিতে ঢুকেই থুবা না, আনারকলি একটা বস্তায় পেঁচায় রাইখা দিবা। সালার বস্তায় পেঁচাইতে হবে। হ্যাঁ, রান্নাঘরে রাখবা, গরমের তাপে পাইকা যাবে। চলো এখন এত সিম, আল্লাহ রে আল্লাহ। চলো সিম টিম এগুলি না সব ধরে বারান্দায় সুন্দর করে সাজাই তুই আসবা। ফুলকপির পাতাগুলি কুচাই নিতেছি। এগুলি আমার ময়নাই কুচাইছে, দেখো অনেক সুন্দর জুড়ি 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 করে। এইগুলি আমি কুচাইছি। আর এই যে আপু ফুলকপি কাটতে রাখছে। পাতাগুলি আসলে সত্যি কথা কি ক্ষেতের জিনিস, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এই পাতা কুচানো নিয়ে। কিন্তু এই পাতা অনেক স্বাদ। যারা যারা না খাইছো তারা একবার হইলো এরকম করে কুচাইয়ে খাবা, রান্না করে কুচাইয়ে না। পাতাকপি ভাজির থেকেও মজা লাগে। পাতাকপি ভাজির থেকেও মজা, মজা। এত স্বাদ। এই জন্য আমি আজকে ওই যখন তুলি না তখনই ভাবছি যে এই পাতাগুলি পাতা সহকার নেব। আর একদিন যাবা এরকম পাতা সহকার তুলে নিয়ে আসবা। এই যে ফুলকপির পাতাগুলি আর এই ডাঁটাগুলি খুব কচি কচি পাতার সাথে যেটা ছিল সব কুচাই দিছি সুন্দর, একদম এরকম জিরি জিরি করে। শাকগুলি এখন ধুয়ে নেব।
এই ছোট ছোট চিংড়া মাছ দিয়ে শাক ভাজবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, চিংড়া মাছটা দিয়ে দেব। এই যে। এর সাথে নারকেল বাটা দিয়ে দেবো, একটু বেশি মিক্স করে বাটি নেয়। চিংড়ি মাছের নাচটা সুন্দর করে ভাজতে হবে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে এটা ভাজা হয়ে গেছে, দেখো ফুটতেছে, এখন দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, সামান্য এক ফোঁটা হলুদ দেব। সুন্দর করে ভাজে নেবো আরেকটু। এই যে শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সুন্দর করে এবার লাইরে ছেড়ে মিলিয়ে দেব। শাক রান্না করতে করতে লবণ দেওয়াটাই ভুলে গেছি, যার সবচেয়ে বেশি গুণ। কি জানা তুমি? হ্যাঁ, পরে মনে হচ্ছে যে লবণ দেওয়া হয় না। লবণ দিইনি শাকে। এবার একটু সুন্দর করে ঢাকা থাকুক। এই যে হয়ে গেছে সুন্দর ফুলকপি পাতা শাক, ফুলকপির শাক, তাই না আব্দুল্লাহ? সুন্দর হয়েছে, দেখছিস?